আগামীকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য বিটিভিতে সরাসরি সম্প্রচার করবে। বিটিভিতে শেখের পেটি হাসিনার বিচার কার্যক্রম অতিরিক্ত স্বচ্ছতার জন্য সরাসরি সম্প্রচার করা হবে। যেই দেশের বিচার ব্যবস্থা সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, সে দেশেই এবারে প্রথমবারের মতো ন্যায় বিচার হতে যাচ্ছে স্বচ্ছ বিচার ও ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ইউনুস রয়েছে। আমরা ইতিমধ্যে বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য ইউনুস সাহেবকে ধন্যবাদ দিতে পারি। আমরা বিশ্ব দরবারে খুবই সমাদৃত হতে শুরু করেছি। আমাদের অর্থনৈতিক দুরবস্থা কাটতে শুরু করেছে। বিশ্বের অন্য ৮-১০টি রাষ্ট্রনায়কের চেয়ে আমাদের ডক্টর ইউনূস সব দিক থেকে সেরা, কারণ আমরা পেয়েছি পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি কিনা নোবেল বিজয়ী। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরাও হাসিনার মৃত্যুদণ্ড দেশবাসী একসাথে উদযাপন করতে পারবো। আগামীকাল হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। আগামীকাল শেখ হাসিনার বিচার কার্য সরাসরি সম্প্রচারিত হবে সেই বিটিভিতে, যে বিটিভিতে আমরা দেখতে পারবো কি যুক্তিতর্ক করছে এবং নথিপত্র উপস্থাপন করছে এবং তার ভিত্তি করে বিচারকরা কি রায় দিয়ে থাকে। যুদ্ধাপরাধীদের বিচার এমনই হওয়া উচিত ছিল, তাহলে আজ পর্যন্ত এত বিচার কার্য প্রশ্নবিদ্ধ হইত না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটা জগা খিচুড়ি মার্কা হয়েছে যে যেই কোনো রায় প্রশ্নবিদ্ধ থেকে যায়। যে কোনো মামলার যে কোনো রায় মানুষের কাছে হাজারো প্রশ্নের জন্ম দেয়। বিচারকরা কি কারো চাপে পড়ে রায় দেয়, নাকি টাকা খেয়ে রায় দেয়, নাকি আইন না পড়েই ঘুষ নিয়ে বিচারক হয়েছে, নাকি রায় লিখার সময় মামলা চলাকালীন যুক্তিতর্ক ও নথিপত্র ভুলে যায়, নাকি রায়ের 1 ঘন্টা আগেই লতাপাতা খেয়ে রায় দেয়। পুরো একটি বিচার ব্যবস্থা নিয়ে মানুষ এতটা হাসি ঠাট্টা করে কিভাবে? পুরো দেশে প্রতিদিন আনুমানিক 2000-এর উপর মামলার রায় হয়। একটি রায়ও সঠিকভাবে লেখা হয় না এবং সঠিকভাবে দেওয়াও হয় না। তাহারা কোন ধরনের বিচারক? তারা কি ধরনের রায় দেয়? এগুলো সরকার যদি তাদের কাজে বাধা না দেয়, আপনারা খেয়াল করে দেখতে পারেন এক একটি মামলার রায় দিতে 100 বছর সময় নেয়। এত বছর সময় কেন লাগবে? আসুন শেখ হাসিনার বিচার ব্যবস্থা দিয়ে আমরা নতুন করে দেশটাকে সাজিয়ে তুলি। এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা শুরু হোক, যার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যৎ দুনিয়ায় নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সবাইকে আমাদের ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার জন্য ধন্যবাদ।